হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একদম ফ্রেশ শীতকালের বাঁধাকপি আলুর তরকারি নিয়ে, যেটি আমার ছোট মেয়ের খুব প্রিয় খাবার। যত রকম সবজিও খায় তার মধ্যে সবচেয়ে প্রিয় সবজি হলো বাঁধাকপি। মা, বাঁধাকপি একটু মটরশুঁটি দিয়ে করো। আজকেই সকালবেলা একদম কচি রেখে একটা বাঁধাকপি এনেছি, তাকে কেটে বেছে গুছিয়ে নিয়েছি। তবে এই শীতকালের বাঁধাকপি বলে ভাই আমি কিন্তু আর তাকে সিদ্ধ টিদ্ধ করিনি। আমার মনে হয় এইটা না করলেও হয়। এখনের বাঁধাকপিতে কোনো গন্ধ, ফুলকপিও যেরম ফ্রেশ, বাঁধাকপিও সেরম ফ্রেশ। জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে আর সাদা তেজপাতা। তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। আর একটু ছোট ছোট কেটে রাখা কটা আলু দিলাম। বাঁধাকপিটা ছোট্ট ছিল, এই আলুটা একটু কম বেশি, তোমাদের বাঁধাকপির পরিমাণ একটু বেশি হলে আলুটার পরিমাণ কমিয়ে দেবে, এগুলো আন্দাজ মতো। এরপর 2-3টে টমেটো আমি কেটে আলুর মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পরে আলু আর বাঁধাকপি একদম টমেটোকে গলিয়ে ফেলবার চেষ্টা করব। তার জন্য ইউজ করব সামান্য একটু লবণ। তার আগে বেশ কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এবারে আমি তাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভাজি ভাজি করে নেওয়ার চেষ্টা করছি, এবং এই চেষ্টার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলদি রানিকে আমি ছড়িয়ে দিলাম। তোমরা কে কিরম আছো, কোথা থেকে আমার ভিডিও দেখছো জানো, কাল প্রচুর লোকের অনেক অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমার জন্মদিনেও যে কেউ আমাকে বাইরের, মানে আমার আপন, মানে আমার 3 ছেলে মেয়ে আর আমার ওই বৃদ্ধ মাটা ছাড়া আর এখন আর কে আছে, স্বামী সংসার এই নিয়েই তো থাকি। এর আগে তো বাইরের কেউ কোনোদিন বলতে শুনিনি। কিন্তু প্রচুর এই টুকটাক এই রান্না দেওয়া থেকে অনেক মানুষজনের সঙ্গে দেখো দূর দূরান্তে থেকে কিরম একটা বেশ কিন্তু মানে একটা পরিচয় পর্ব চলছে। তার থেকেই যারা জেনেছে, গতকাল আমার জন্মদিন ছিল, কত লোকে মেসেজ করেছে, হ্যাপি বার্থডে উইশ করেছে, যেগুলো পেয়ে আমার অনেক অনেক আনন্দ হয়েছে গো। এর আগে তো এইভাবে কোনোদিন আমি ভাবিও নি, আর এইরকম আমার সাথে হয়ও নি। আমার খুব মজা লেগেছে ব্যাপারটা, খুব ভালো লেগেছে। তোমরা সবাই সুস্থ থাকো, যারাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করো, যারা আমার পোস্টে লাইক করো, যারা কমেন্ট করো, তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তারপর একদম বাঁধাকপি ঢেলে দিলাম কড়ায়। তোমরা তো দেখতেই পেলে, বাঁধাকপিকে একটু নাড়িয়ে আদা জিরে লঙ্কা বাটা, কাঁচা পাকা মিলিয়ে 2-3টে লঙ্কা, সামান্য একটু জিরে আর 1-1.5 ইঞ্চির মতো আদা দিয়ে বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে দিয়ে আমি কষাবো সুন্দর করে। এই বাঁধাকপিতে কোনো জল লাগবে না, কিচ্ছু না, একটু ঢাকা চাপা দেবো, ব্যাস। ঢাকা চাপা যা বলা তাই কাজ, দিয়ে দিলাম। এরপর দেখো বাঁধাকপি ছোট্ট হয়ে গেছে, দেখলাম একদম বাঁধাকপি সিদ্ধ হয়ে এসছে, আর সেরম কোনো কিছুই করার নেই। এই যে হাতটি দেখছো, এইটি মোটেই আমার নয়, আমার গুণধর ক্যামেরাম্যানের। তার কাছে ছিল একটু ফ্রেশ কর্ন, সে কর্নগুলো বাঁধাকপির মধ্যে কয়েকটি দিয়ে দিয়েছে, দিয়ে বলল মা খেতে হেভি হবে, আজকে একটু কর্ন দিয়ে দিই। দে বাবু দে, তাই দে। ইনিও না খুব ভালো রান্নার, মানে খুব ভালো রান্নার ক্রিটিক হয় না, সেই টাইপের। কোনটা ভালো হচ্ছে মন্দ হচ্ছে সব দেখে নেয়, ভালো হলেও বলবে ভালো, মন্দ হলেও বলবে মন্দ, যেটা সত্যি সেটাই বলবে। যাই হোক, ও দেওয়াতে ওর সামনেই কৌটোটা রেখেছিল, আমিও আবার দু চারটে দিয়ে দিলাম। জানি না, এটা কিন্তু আমি এই প্রথম দিলাম, কেমন খেতে হবে। বাঁধাকপি কিন্তু আমার একদম রেডি। আমি কিন্তু এই বাঁধাকপিতে সামান্য 1 চামচ চিনি ফেলেছিলাম, যে চিনি দেওয়াটা আমি তোমাদের দেখাইনি। তোমাদের শরীরগত অসুবিধা থাকলে তোমরা স্কিপ করতেই পারো। আমি নুন জিরে বাটা যা দিই তাই দিয়েই রান্না করেছি। আমার বাঁধাকপি কিন্তু একদম রেডি। শীতকালে এই বাঁধাকপির তরকারিটা কিন্তু সত্যিই ভালো লাগে বলো, এই সামান্য একটু মুসুর ডালের সাথে, বা ধরো এমনিও যদি কেউ খেতে চাও, খুব টেস্টি হয়। আর ওই আমার টিপস, একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি, আজকে আর গরম মশলা দিইনি, এতেই আমার বাঁধাকপি একদম সুন্দর হয়ে গেছে। তো আজকের রান্নাটা কেমন লাগলো পোস্ট করে দিলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। রোজকার জয়শ্রীর পাশে থেকো, সঙ্গে থেকো। তাহলে আজ যাই, কাল আবার একটা হরেক রকমের রান্না নিয়ে আসবো। টাটা।